সূরা আল ফাতিহা এটা হলো পুরা কোরআনের নির্যাস, বুঝতে পারছেন? সূরা আল ফাতিহা পুরা কোরআনে কারিমের নির্যাস। আমরা এই সূরাটা তাফসীর করব। এই একটা কিতাব, এই কিতাবের নাম হলো জুজউল কিরাআহ। এই কিতাবের নাম জুজউল কিরাআহ। এই কিতাবের সংকলক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বুখারী শরীফ নাম শুনছেন না? বুখারী শরীফ যিনি সংকলন করছেন ওই ইমাম বুখারী এই কিতাবটা সংকলন করছেন। এটার নাম জুজউল কিরাআহ। এই কিতাবটার মধ্যে 300টা হাদিস আছে। এই কিতাবের মধ্যে কতটা হাদিস? 300টা হাদিসে খালি সূরা আল ফাতিহা সংক্রান্ত। 300টা হাদিসেই শুধু সূরা আল ফাতিহার সংক্রান্ত হাদিস। এই কিতাবটা ইমাম বুখারী সংকলনে করছেন শুধু সূরা আল ফাতিহার জন্য। এই জন্য আমরা 300টা হাদিস আলোচনা করব না। এর ভিতর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস যেগুলো আমাদের জানা খুব দরকার, ওই হাদিসগুলো শুধু আলোচনা করব। ইমাম বুখারী কি জাল হাদিস সংকলন করতেন? দঈফ হাদিস সংকলন করতেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস সংকলন করেছিলেন। সেখান থেকে 5 লক্ষ বাদ দিয়ে মাত্র 1 লক্ষ তিনি বিভিন্ন গ্রন্থে সংকলন করেছেন। বুখারীতে তো মাত্র 6000-এরও কম বুখারীর হাদিস। ইমাম বুখারী ছাড়াও আরও অনেকগুলো হাদিসের গ্রন্থ আছে। বর্তমানেও পৃথিবীতে অনেকগুলো গ্রন্থ পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। এখানে ইমাম বুখারী 300টা হাদিস সংকলন করছেন শুধু সূরা আল ফাতিহা সংক্রান্ত। এই জন্য আমরা এটা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। এটার নাম হলো ফাতহুল বারী। ফাতহুল বারীটা হলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এবং সারা পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে সোহরাওয়ার্দিয়া, আরও যা যা আছে, এই সবার কাছে এটা গ্রহণযোগ্য। পৃথিবীতে একজন আলেমী পর্যন্ত পাওয়া যায় নাই যিনি এটা সম্পর্কে দ্বিমত পোষণ করছেন। বুখারীর যতগুলা ব্যাখ্যা গ্রন্থ আছে, কোনোটা অনেক বড়, কোনোটা ছোট, কোনোটা বিভিন্ন রকম। এটা হলো বড়ও না, ছোটও না, জামে মানে এটা সবার কাছে গ্রহণযোগ্য। এটার মধ্যে এই সূরা আল ফাতিহা সংক্রান্ত কিছু হাদিসের ব্যাখ্যা আছে, আমরা ওইগুলো একটু আলোচনা করব। এই প্রবন্ধটা আমি শুধু আমিনের ব্যাপারে সংকলন করেছি। এটা আমার নিজের লেখা, নিজের সংকলিত প্রবন্ধ। মানে যত হাদিসে আমিন সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো এখানে আমি একত্রিত করছি। এটা থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আর এটা হলো তাফসিরে ইবনে কাসির। তাফসিরে ইবনে কাসির নাম শুনছেন তো? ইবনে কাসির, হ্যাঁ। এই তাফসিরে ইবনে কাসির এমন একটা তাফসির যে তাফসিরের ব্যাপারেও পৃথিবীর কারো কোনো দ্বিমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকল তরিকার সকল পদ্ধতির সবার কাছে গ্রহণযোগ্য। কারো কাছে এটা একতালাপ নাই, সবার কাছে এক বাক্যে তাফসিরে ইবনে কাসির গ্রহণযোগ্য। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ তাফসির। তাফসিরে তবারির সংক্ষিপ্ত রূপ হইল তাফসিরে ইবনে কাসির। তাফসিরে তবারিটা একটু বড়, বিশাল তাফসির। আচ্ছা, এবার আসি আমরা সূরা আল ফাতিহার ব্যাপারে। সূরা আল ফাতিহার আয়াত কয়টি? 7টা কেমনে হইল? আয়াত তো 6টা। হ্যাঁ, আদাদু আয়াতুল কোরআনিল আযীম। না, প্রথমে আসি আমরা কোরআনের আয়াত কয়টা। কোরআনের আয়াত কয়টি বলেন তো? পুরা কোরআনে কারিমের আয়াত। আচ্ছা, এবার আমরা শুনি ইবনে কাসির কি বলেন। ইবনে কাসির বলতেছেন আদাদু আয়াতুল কোরআনিল আযীম ফাসিত্তাতু আলাফি আয়া। কোরআনে কারিমের আয়াতের সংখ্যা হলো 6000 আয়াত। সুম্মা ইখতালাফা ফিমা জাদা আলা যালিকা আলা আকওয়াল। ইমাম ইবনে কাসির বলতেছেন এই 6000 পর্যন্ত সবাই একমত, কারো কোনো দ্বিমত নাই। কিন্তু 6000-এর উপরে কয়টা, এটা নিয়ে অনেকগুলা মত আছে। একটা মত হলো মাল্লাম ইয়াজিদ আলা যালিক। 1 নম্বর মত হলো 6000 থেকে একটাও বেশি নেই, 6000 আছে। এটা হলো 1 নম্বর মত। 2 নম্বর মত হলো ওয়া মিয়াতাই আয়া ওয়া আরবা আয়াত, 204 আয়াত, মানে 6000-এর উপরে 204 আয়াত। 3 নম্বর মত হলো ওয়া আরবা আশারা আয়াত, মানে 214 আয়াত, 214 আয়াত, 6214 আয়াত। 4 নম্বর মত হলো
ওয়া মিয়াতান ওয়া তাসআ আশারা আয়াত, 219 আয়াত 4 নম্বর মত। 5 নম্বর মত হলো 6225 আয়াত। 6 নম্বর মত হলো 6226 আয়াত। 7 নম্বর মত হলো 6236 আয়াত। এই 7টা মত পাওয়া যায়। তবে 7টা মতের মধ্যে ইমাম ইবনে কাসির বলতেছেন এখানে ইমাম ইবনে কাসিরের কাছে সবচেয়ে সহি মনে হচ্ছে সেটা হলো 6214 আয়াত। 6214 যেটা বলা হয়েছে এটা ইবনে কাসিরের কাছে, মানে এটা তো ঐতিহাসিক কথা, এটা কিন্তু সরাসরি কোনো হাদিসের কথা না। এই জন্য আপনি যে কোনো একটাকে অগ্রাধিকার দিতে পারেন, বা এই কম বেশি বিশ্বাস করলে ইমানের কিছু হবে না। আকীদার বিষয় হলো যেটা সরাসরি স্পষ্ট, যেটার মধ্যে এরকম একতলাপ আছে, 7টা একতলাপ আছে, সেটার মধ্যে আপনি যে কোনো একটা বিশ্বাস করলেই হলো। সেখানে আপনি যদি 6666 ওইটা হলো মুখস্থ রাখার সুবিধার্থে কেউ যেন লিখে দিছে তখন হয়ে গেছে, কিন্তু এমনি এই যে 7টা মত আসলো, এই 7টা মতের মধ্যে যে কোনো একটা বিশ্বাস করলেই বাস আপনার হয়ে যাবে। অর্থাৎ মূল কথা হলো 6000-এর থেকে কিছু বেশি, একটু বেশি আছে। এরপরে আসি আমরা সূরা আল ফাতিহার অনেকগুলো নাম আছে। আল্লাহ পাক সূরা আল ফাতিহার অনেকগুলো নাম দিয়েছেন। সূরা আল ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উম্মুল কোরআন, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উম্মুল কোরআন, এটার একটা নাম হলো উম্মুল কোরআন। ওয়া উম্মুল কিতাব, আরেকটি নাম হলো উম্মুল কিতাব, আরেকটি নাম হলো ওয়াসাবউল মাসানি, আসসাবউল মাসানি, মানে বারবার তেলাওয়াতকৃত 7টি আয়াত। ওয়াল কোরআনুল আজিম, সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো কোরআনে আজিম। তাহলে 7টা আয়াত আবার কোরআনে আজিম হয় কেমনে? ওই প্রথমে যেটা বলছি যে পুরা কোরআনে 6000 আয়াতের নির্যাস সূরা আল ফাতিহা। 6000 আয়াতের নির্যাস মসনবী আর ইয়ানা ইহইয়া উলুমিদ্দিন না, 6000 আয়াতের নির্যাস হইল সূরা আল ফাতিহা। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআনুল আজিম। সূরা আল ফাতিহা আলাদা একটা কোরআন, বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিম, আমি আপনাকে 7 মাসানি দিছি আর কোরআন দিছি। তার অর্থ হলো সূরা আল ফাতিহা একটা কোরআন আর পুরা কোরআন একটা কোরআন। কথাটা বুঝতে পারছেন? এই জন্য ওই আয়াতের ব্যাখ্যা যদি ধরে নেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তো সেই কোরআন হলো সূরা ফাতিহা বাদ দিয়ে যে কোরআন, সেই কোরআন। সূরা আল ফাতিহা তো আলাদাই একটা কোরআন, এবং আল্লাহ পাক এটার আলাদাই নাম দিয়ে বলছেন সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিম। সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ। সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুস সালাহ, সূরাতুস সালাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, যে সালাতকে আমি 2 ভাগে ভাগ করেছি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে সালাতকে 2 ভাগে ভাগ করছি। এখানে সালাত মানে সূরা আল ফাতিহা, বুঝতে পারছেন? সূরা আল ফাতিহাকে আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসির মধ্যে as-সালাহ। সূরা আল ফাতিহা সালাহ। কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, যে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে সালাতকে 2 ভাগে ভাগ করছি, মানে সূরা আল ফাতিহাকে 2 ভাগে ভাগ করছি। ফাইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু হামাদানি আবদি, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আল ফাতিহার একটা নাম হলো সূরাতুস সালাহ। সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা। সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুর রুকিয়া, মানে ঝাড়ফুঁকের সূরা। রুকিয়া মানে ঝাড়ফুঁকের সূরা। সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো আসাসুল কোরআন। সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো সূরা আল ওয়াকিয়া। সূরা আল ফাতিহার আরেকটা নাম হলো সূরা আল কাফিয়া। এগুলো হলো সূরা আল ফাতিহার
সূরা আল ফাতিহা মাক্কি না মাদানী? মাক্কি সূরা। সূরা আল ফাতিহা মাক্কি সূরা। তবে কেউ কেউ বলছেন যে এটার অর্ধেক নাজিল হয়েছে মক্কায়, অর্ধেক নাজিল হয়েছে মদিনা। তবে অধিকাংশের কথা হলো যে এটা মাক্কি সূরা। সূরা আল ফাতিহার শব্দ সংখ্যা হলো 25 কালিমা, 25টি শব্দ আছে সূরা আল ফাতিহার মধ্যে। সূরা আল ফাতিহার মধ্যে মিয়া ওয়া সালাসাতা আশারা হারফান, 113টি হরফ আছে। সুবহানাল্লাহ, দেখেন হরফ পর্যন্ত গণে ফেলছে যে সূরা আল ফাতিহার মধ্যে 25টি শব্দ আছে, 113টি হরফ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর মধ্যে কিতাবুত তাফসীরের শুরুতে ওখানে তিনি বর্ণনা করেছেন যে সূরা আল ফাতিহার নাম হলো উম্মুল কিতাব। কারণ হলো লিআন্নাহু ইয়াবদাউ বিকিতাবাতিহা ফিল মাসাহিফ, কারণ কোরআনের মাসহাফ লেখার সময় সূরা আল ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে। ফাতিহা মানে উদ্বোধনী, শুরু করা। ওয়া ইয়াবদাউ বিকিরাআতিহা ফিস সালাত, সালাতের মধ্যে সূরা আল ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়। ওয়াকিলা ইন্নামা সুম্মিয়াত বিযালিকা লিরুজুই মাআনিল কুরআন কুল্লাহু ইলা মা তাদাম্মানাতু। কেউ কেউ বলছেন যে সূরা আল ফাতিহাকে উম্মুল কিতাব, উম্মুল কোরআন এজন্য বলা হয় যে পুরা কোরআনে কারীমকে আল্লাহ পাক এই সূরা আল ফাতিহার মধ্যে ঢুকাই ফেলছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পুরা কোরআনে কারীম এখানে ঢুকলো কিভাবে? সেটা হলো যে কোরআনে কারীমের মূল বিষয়বস্তু হলো তাওহীদ। তাওহীদ কত প্রকার? কি কি? আলহামদুলিল্লাহ, সবাই পারে না দেখি এখনো। তাওহীদ কত প্রকার? তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। এটা ভালো করে জানতে হবে। তাওহীদ না জানলে তো বরবাদ, তাফসীর শুনে লাভ নাই। তাফসীর শোনার আগে তাওহীদ শিখতে হবে। তাওহীদ হলো মূল। এই 3 প্রকারের তাওহীদ আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে 3 প্রকারের তাওহীদকে একসাথে আলোচনা করছেন। প্রথমে আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে তাওহীদুর রুবুবিয়্যাহ, যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহকে রাব্বুল আলামিন। আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, এইগুলা হলো সব তাওহীদুর রুবুবিয়্যাহ। এরপরে হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। না, এখানে তাওহীদুর রুবুবিয়্যাহ হলো রাব্বিল আলামিন। আর আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ মানে তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। এখানে একসাথে 3টা তাওহীদ আছে। তো 3 তাওহীদ এক জায়গায় আছে মানে পুরা কোরআন আছে এখানে, বুঝতে পারছেন? এই জন্য আর সূরা আল ফাতিহাটাকে আল্লাহ পাক এমনভাবে সাজিয়েছেন যে প্রত্যেকটি বাক্যের, প্রত্যেকটি শব্দের পরেই একটা প্রশ্ন আসবে। প্রত্যেক শব্দের পরে পরে একটা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের উত্তরটা সাথে সাথে আসবে। আপনি যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখবেন সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে সূরা আল ফাতিহা যে আল্লাহ এবং বান্দার মাঝে কথাবার্তা, যে কিভাবে কথাবার্তা। একজন প্রথমে বলল আলহামদু, একটা শব্দ বলল। আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা। বাস, এই কথাটা বলার পর একটা প্রশ্ন জাগবে, লিমানিল হামদ, কার জন্য প্রশংসা? আপনি জবাব দিলেন লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। তো এখন নতুন এক লোকের কাছে যাই বললেন লিল্লাহ, আল্লাহর জন্য। তো ওই লোক কয় মানিল্লাহ, আল্লাহ আবার কে? এটার পরে আবার প্রশ্ন আসবে আল্লাহ কে? তখন আপনি জবাব দিচ্ছেন রাব্বিল আলামিন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আর রহমানির রহিম, তিনি আর রহমান, তিনি আর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, এখানে আপনার তাওহীদের পাশাপাশি আখিরাতের দাওয়াতও দেওয়া হলো। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুল জাযা। ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, হিসাবের দিনের, জাযার দিনের মালিক। এবার ওই লোক এরপরে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা, তখন মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত গেলে এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
মানে আল্লাহর এত প্রশংসার পরে তখন আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে বান্দা তুমি আমার এত সিফাত, এত গুণ, এত কিছু বর্ণনা করতেছো কেন? তুমি কে? বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমি তোমার এমন এক পাগল বান্দা, যেই বান্দা শুধু ইবাদত করি তোমাকে বাদে আর কাউকে চিনি না, যেই বান্দার যা কিছু দরকার হয় একমাত্র সাহায্য চাই তোমার কাছে। সুবহানাল্লাহ। আমি এইরকম এক তোমার তাওহীদবাদী বান্দা, যে তাওহীদবাদী বান্দা ইবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই তোমার, এইরকম তাওহীদবাদী বান্দা। তা আল্লাহ পাক বলেন ঠিক আছে তাওহীদবাদী বান্দা, এখন তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যাতে আমার এরকম তাওহীদবাদী বান্দা যা চাইবে তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। এটা হলো তাওহীদের পুরস্কার। তখন বান্দা চিন্তা করতে চায়, রে একটা জিনিস চাইতে হবে, বেশি চাওয়া যাবে না। কোন জিনিসটা চাইতে হবে? যেই জিনিসটা হলে আর কিছু দরকার নাই। তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আমার কিছু দরকার নাই, খালি সিরাতে মুস্তাকিমের হেদায়েতটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিয়ে দাও। এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা সিরাতে মুস্তাকিম আবার কি? বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম হলো ওইটা যেই রাস্তার উপরে চলার কারণে তোমার বান্দারা যুগে যুগে নিয়ামত পেয়ে গেছেন। খবরদার, আল্লাহ তোমার কাছে ওই রাস্তা চাই না যে রাস্তায় চলার কারণে তোমার গজবের শিকার হয়েছে, যে রাস্তায় চলার কারণে তোমার হেদায়েত থেকে গোমরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চুপ মেরে শুনে রয়েছে চারিপাশে, বান্দা আর আল্লাহর মধ্যে কথা চলতেছে। আমরা যে সালাত আদায় করি, এখানে ফেরেশতা থাকে না? সবচেয়ে বেশি ফেরেশতা থাকে কোন ওয়াক্তে বলেন তো? ফজর। আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন শোনার জন্য আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকে। তাই আপনি তখন এগুলা বলা বলি করতেছেন আল্লাহর সাথে, আর আপনার সাথে মুনাজাত চলতেছে। মুনাজাত মানে কি? দুইজনের গোপন কথাবার্তা। আরেকজনে শুনি গেলে সেটা আর মুনাজাত থাকে না। তৃতীয় লোকে যদি শুনি যায় তাহলে সেটা আর মুনাজাত নেই, সেটা দোয়া হয়ে যাবে। মুনাজাত আর দোয়ার মধ্যে পার্থক্য আছে। দোয়া হইল দুইজনে, মুনাজাত হইল দুইজনে। আর ব্যাকরণ যারা বুঝেন তারা বুঝবেন যে বাবে মুফাআলা মানে, বাবে মুফাআলা থেকে যে শব্দটা আসবে, এই শব্দটার অর্থ হলো একাকী একজনে করা যায় না। যে কাজ করতে হলে দুইজন লাগে, এরকম শব্দগুলা আরবি ব্যাকরণে বাবে মুফাআলা থেকে আসে। যে হ্যাঁ, তো এই মুনাজাত মানে, নাজা মানে গোপন সলা পরামর্শ, গোপন কথা। তা আল্লাহ আর আল্লাহর বান্দা গোপনে যে কথাবার্তা, এটার নাম মুনাজাত। আমরা মুনাজাত নাম দিছি যেটা ঢোল পিটাই সবাই শুনাই করি, সেটারে বলি মুনাজাত। সেটা সবাই শুনে গেলে আর মুনাজাত থাকলো কেমনে? মুনাজাত সেটা দোয়া। মুনাজাত হলো আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন কথাবার্তা। বাস এই গোপন কথাবার্তা ফেরেশতারা শুনি এবার বলে আমিন, আল্লাহ তোমার এই বান্দা যা যা চাইছে এতক্ষণ পর্যন্ত সব দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ সব দিয়ে দাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালাদ-দাল্লিনের পরে ফেরেশতারা আমিন বলেন, তোমরাও ফেরেশতাদের সাথে আমিন বলো। যার আমিন বলা ফেরেশতাদের সাথে মিলে যাবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে ফেলবেন। এই হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার আয়াত আমরা বলছি কয়টা? 7টা। এটার দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, দারে কুতনির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 7 আয়াত। সূরা আল ফাতিহা 7টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদাহুন্না, বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত। ওয়াহিয়া সাবুল মাসানি ওয়াল কুরআনুল আযীম ওয়াহিয়া উম্মুল কিতাব ওয়া ফাতিহাতুল কিতাব। এই হাদিসটা দারে কুতনির হাদিস। তো এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট পাই যে সূরা আল ফাতিহার আয়াত সংখ্যা হলো 7টি। এবার আসি আমরা সূরা আল ফাতিহার ফজিলত সংক্রান্ত আমরা 2-1টা হাদিস বর্ণনা করব। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। তিনি বলতেছেন কুনতু উসাল্লি, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আজিবু হাত্তা সাল্লাইতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, হে আবু সাঈদ ইবনে মুআল্লা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলাম না যতক্ষণ না নামাজ শেষ করলাম।
ক্বালা ফাআতাইতুহু, সালাত শেষ করে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আন তা'তিয়ানি, ও আবু সাঈদ ইবনে মুআল্লা, তোমাকে আমি ডাকলাম, তুমি আসলে না কেন? তখন আবু সাঈদ ইবনে মুআল্লা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, আমি তো নামাজ পড়তেছিলাম, আমি তো সালাত আদায় করতেছিলাম। আল্লাহ রাসূল বলেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে, যদি তোমরা জীবিত থাকো সেই ডাকে সাড়া দাও। নামাজ ছেড়ে দিতে হবে, ফরজ নামাজও ছেড়ে দিতে হবে। আল্লাহ এবং রাসূল ডাক দিলে আল্লাহ পাক বলছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে সকল কিছু ছেড়ে দিতে হবে, খাওয়া দাওয়া নামাজ। এজন্য জিহাদের ডাক আসলে সাহাবায়ে কেরাম ফরজ গোসল ছাড়ি জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে দৌড় দিতেন, কারণ নামাজও ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে নামাজও ছেড়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে রমজানের দিনে বদরের যুদ্ধে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা ছেড়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা ফরজ। তখন সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে সিয়াম ছেড়ে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন। তা আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা সাড়া দাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআনের এই আয়াত জানো না? আমি তোমাকে ডাকলাম আর তুমি নামাজ পড়ো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লা উআল্লিমান্নাকা আযামা সূরাতিন ফিল কোরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, শোনো, মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনে কারিমের আযামু সূরা, সবচেয়ে মহান যে সূরাটা, সেটা তোমাকে শিখাই দিব। ক্বালা ফাআখাযা বিয়াদি ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা মিনাল মসজিদ কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুলতা লা উআল্লিমান্নাকা আযামা সূরা ফিল কোরআন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার সময় হলো, আমি দৌড়ায় গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে বলছিলেন মসজিদ থেকে বাইরে হওয়ার আগে আযামে সূরা শিখাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। তোমাকে যে সূরাটা আমি শিখাবো বলছিলাম সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি হাদিস এসেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলতেছেন যে আমি মসজিদে নামাজ পড়তেছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরলেন, হাত ধরে বললেন, শোনো, মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে আমি একটা সূরা শিখাবো, যেই সূরা মা উনজিলা ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল কোরআন মিসলুহা, এমন একটা সূরা উবাই ইবনে কাব তোমাকে আমি শিখাবো, যেই সূরা আল্লাহ পাক তাওরাতেও নাজিল করেন নাই, ইনজিলেও নাজিল করেন নাই, কোরআনেও নাজিল করেন নাই। তাহলে কি সূরা আল ফাতিহা কোরআনের সূরা না? কোরআনের সূরা, কিন্তু সূরা আল ফাতিহার মতো দ্বিতীয় সূরা আর কোরআনে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাকে এমন একটা সূরা শিখাই দিব যেটা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, কোরআনেও নাই। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছিলেন, আমি দৌড়াই গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলাম, ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ মাসসূরাতুল্লাতী ওয়া'আতানি, আপনি যে আমাকে সূরা শিখাবেন বলছেন সেটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা তাকরাউ ইযা ইফতাতাহাতিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি সালাত শুরু করো তখন তুমি কি পড়ো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, নামাজ শুরু করার সময় কি পড়ো? ক্বালা ফাকারাতু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাত্তা আতাইতু আলা আখিরিহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে শুনাইলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিয়া হাযিহি সূরা ওয়া হিয়া সাবুল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো সেই সূরা, যে সূরা তাওরাতে নাজিল হয় নাই, ইনজিলে নাজিল হয় নাই, কোরআনে নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। ওই হাদিস আমরা অনেকবার আলোচনা করেছি যে সাহাবায়ে কেরাম একবার সফরে গেলেন, সফরে যাওয়ার পরে ওই এক এলাকায় রাত্রিবেলায় রাত যাপন করলেন। তো ওই এলাকার লোকেরা মেহমানদারি করে নাই। পরে সাহাবায়ে কেরাম রাত্রে সেখানে অবস্থান করতেছিলেন, এটাও সহিহ আল বুখারীর হাদিস। রাত্রে অবস্থান করতেছিলেন, এমন সময় ওই গোত্রের না তাকে সাপে কামড়ায় দিচ্ছে। তখন তারা দৌড়াই আসছে, তোমাদের কাছে কোনো ওষুধ আছে কিনা, ঝাড়ফুঁক আছে কিনা? এক সাহাবী বললেন, হ্যাঁ আছে, তবে তোমাদেরকে দিব না, তোমরা বেয়াদব, তোমরা আমাদেরকে মেহমানদারি করো নাই। তখন তারা মাপ তাপছে, বললো যে না, আমরা বেয়াদবি করে ফেলছি, এবার মাফ করে দেন, আমাদের নেতার সাপে কামড়াইছে, একটু চিকিৎসা করে দেন। বললো যে ঠিক আছে, করে দিব, তবে 30টা ছাগল দিতে হবে, তাহলে করে দিব, কারণ তোমরা হলে বেয়াদব জাতি, তোমাদেরকে টাকা পয়সা ছাড়া বিনা পয়সা কাজ করা যাবে না।
আচ্ছা, বললো যে ঠিক আছে 30টা ছাগলও দিব, সব দিব, আপনি চিকিৎসা করেন। তখন তিনি গিয়ে শুধু সূরা আল ফাতিহা পড়লেন আর ফু দিলেন। আল্লাহ পাক সূরা আল ফাতিহার বরকতে সাপের বিষ দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এই 30টা ছাগল নিয়ে যখন আসলেন, তখন কোনো সাহাবী বলে যে খবরদার, এটা খাওয়া যাবে না, কারণ তুমি এই যে ঝাড়ফুঁক করি যে টাকা নিয়ে খাওয়া যাবে, এটা পাইছো কই? এইগুলা খাওয়া যাবে না, এইগুলা নিয়ে মদিনা যাইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাওয়ার অনুমতি দেন তাহলে খাইতে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কেমনে জানলে যে সূরা আল ফাতিহা পড়লে সাপের বিষ নেমে যায়? এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছিলেন যে সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাই, যে সূরা আল ফাতিহা প্রত্যেক রোগের শিফা। তাহলে সূরা আল ফাতিহা সাপের বিষ যাবে না কেন? আমার ঈমান এমন পর্যায়ে পৌঁছছে সূরা আল ফাতিহার উপরে, সাপের বিষ না আরো কঠিন বিষ হইলেও সূরা আল ফাতিহা চলে যাবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাহা রুকিয়া আকসিমু ওয়াদরিবু লিবিসাহামিন, যাও তোমরা ওই 30টা খেতে থাকো, আর খাওয়ার সময় আমাকেও একটু দিও। আমাকে দিও এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইলে আবার অনেকে খাবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়ে দিলে সবাই খাবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহার ফজিলত স্বীকৃতি দিলেন যে সূরা আল ফাতিহা সকল রোগের শিফা। আরেকটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাতের মধ্যে সূরা আল ফাতিহা পড়ে নাই, ফাহিয়া খেদাজ, সেটা নাকিস, সেটা অসম্পূর্ণ, সেই নামাজ পরিপূর্ণ হয় নাই, সেই নামাজ অসম্পূর্ণ। সালাসান গায়রা তামাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন গায়রা তামাম, গায়রা তামাম, গায়রা তামাম, সেই সালাত পরিপূর্ণ হয় নাই। তো আবু হুরায়রা যখন এই হাদিস বর্ণনা করতেছেন, তখন সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন। ফাকিল আলী আবি হুরায়রা, একজন উঠে বললেন, হে আবু হুরায়রা, ইন্না নাকুনু খালফাল ইমাম, আমরা যখন ইমামের পিছনে থাকি তখনও কি আমরা সূরা ফাতিহা পড়তে হবে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইকরা বিহা ফি নাফসিকা, তুমি তোমার নিজে মনে মনে নিজে নিজে সূরা আল ফাতিহা পড়ো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা কাসসামতু সলাতা বাইনা ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা। ওই হাদিসটা, আগে যে হাদিসটা আমরা বললাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটা বর্ণনা করলেন। বর্ণনা করে বললেন, শোনো, যে যখন ইমামের পিছনে থাকবে তখন তুমি নিজে নিজে সূরা আল ফাতিহা পড়বা। তাহলে এখানে সূরা আল ফাতিহার ফজিলত, যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যেটি ফরজ নামাজের মধ্যে 4 রাকাতেই, 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে 4 রাকাত, 3 রাকাত বিশিষ্ট হলে 3 রাকাত, 2 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়া ফরজ। তবে ইমাম যে নামাজগুলোতে জোরে পড়েন, সেই নামাজগুলোতে মুক্তাদি যদি সূরা আল ফাতিহা শুনেন, শোনার পরে তখন মুক্তাদি দ্বিতীয়বার পড়া না পড়ার ব্যাপারে কিছুটা সহি আলেমদের মধ্যে একতলাফ আছে। কিন্তু যেই রাকাতগুলোতে মুক্তাদি শুনতেছে না, সেই রাকাতগুলোতে অবশ্যই সূরা আল ফাতিহা পড়তে হবে। যেগুলা ইমামেরটা শোনা যাচ্ছে না, যেমন জোহরের 4 রাকাতে, আসরের 4 রাকাতে, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতে, যেগুলাতে ইমামেরটা আমি শুনলাম না, সেটাতে অবশ্যই পড়তে হবে। আর যেটা শুনতেছি সেটাতে পড়ার ব্যাপারেও অনেক উলামায়ে কেরামের মত আছে, তবে সেখানে না পড়লেও যে একবারে বেশি ক্ষতি হয়ে যাবে এরকম বলা যাবে না। তবে যারা বলতেছেন পড়াই লাগবে না, এই মতটা যদিও হানাফি মাযহাবের অনেক ফকিরা বলছেন, কিন্তু এই মতের দলিলগুলো এত শক্তিশালী নয়, বরং পড়ার ব্যাপারে যে দলিলগুলো, সেই দলিলগুলোই বেশি শক্তিশালী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাআফফুজ, যেটার নাম হলো তাআফফুজ। তাআফফুজ মানে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া। কিসের থেকে আশ্রয় চাইবেন? খালি শয়তান থেকে না, অনেক জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 1 নম্বরে আশ্রয় চাইতে হবে সবচেয়ে সেরা দুশমন আমাদের, যেটা ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, এ কিন্তু গোপনীয় শত্রু না। আল্লাহ বলছে আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন এক জিনিস, আর গোপন দুশমন আরেক জিনিস। ইবলিস হলো প্রকাশ্য দুশমন।
তো প্রকাশ্য দুশ্মন যে ঘোষণা দিয়ে আমার বিরুদ্ধে দুশ্মনী করতে নামছেন, তাহলে আপনি কি তার সাথে পারবেন? যেই লোক সমস্ত পাওয়ার নিয়ে আল্লাহ থেকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনার বিরুদ্ধে নামছেন যে আপনারা জাহান্নামে নিয়ে ছাড়বেন, তা আপনি কি তার সাথে পারবেন? পারার কথা না। এই জন্য পাইতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ওই বিতাড়িত ওই শয়তান হারামজাদার থেকে, যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমার বিরুদ্ধে শত্রুতা করার জন্য নামছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি এই সবসময় তাআউযুজ করতে হবে। আবার যখন কোরআন পাঠ করবেন, শয়তান ইবলিস এই হারামজাদা আপনাকে কোরআনের তাফসিরের ধারে কাছে আসতে দিবে না। মানে শয়তানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোরআনের ধারে কাছে মুসলিমদেরকে আসতে দিবে না। আপনারা অন্য কিতাব লই বসায় রাখবো, তাও কোরআন ধরতে দিবে না, কোরআন ছুঁতে দিবে না। কবে আরে মিয়া তুমি কোরআনে কি বুঝো, তুমি কি পড়াশোনা করছো, মাত্র 2 ক্লাস পড়ছো, আরবি কিছু পড়ছো, এখন আসে কোরআন লই বসে গেছে। ইবলিস এর জন্য আপনাকে কোরআন ধরতে দিবে না। আপনাকে বলবে যে কোরআন পড়লে তুমি গোমরা হয়ে যাবে। কোরআন বাদ দিয়ে ওই যে কোরআনের নির্যাস, গত তাফসিরে বলছি না, কোরআনের নির্যাস, ও নির্যাস নিয়ে বসো। এটার মধ্যে কোরআন হাদিস সব আছে। ইবলিস কিন্তু আপনাকে কোরআনের ধারে কাছে আসতে দিবে না, কারণ ইবলিসের উদ্দেশ্য সফল করতে হলে সবচেয়ে বড় বাধা কোরআন। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বান্দারে যখন তুমি কোরআন পড়তে বসো, কোরআন তাফসির শুনতে বসো, তাফসির করতে বসো, কোরআন রিসার্চ করতে বসো, কোরআন জানার জন্য বসো, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই হারামজাদার থেকে, ওই শয়তান থেকে আগে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবা। আবার ওই শয়তানের অনেক সহযোগীও থাকবে জমিনে। খালি ওই শয়তান যে শয়তানি করবে, শয়তান নিজে শয়তানি করে না। শয়তানি করার জন্য দেখবেন যে বড় লিডার যিনি, ওই বড় ভাই, মানে সন্ত্রাসীর যিনি গডফাদার লিডার, তার নাম হলো বড় ভাই। তো বড় ভাই কিন্তু সবসময় সব জায়গায় আসে না। বড় ভাই শুধু ওখান থেকে অর্ডার করে, আর ছোট ভাইয়েরা সব বাস্তবায়ন করে। ইবলিস কিন্তু সব জায়গায় নিজে আসে না। ইবলিস এই কাজে সহযোগিতার জন্য তার সহযোগী তৈরি করে এলাকায় এলাকায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা, প্রত্যেক জনপদে কিছু মুরব্বী শয়তান থাকে, আকাবের থাকে। মুজরিমিহা, যারা পাপাচারের নেতৃত্ব দেয়, পাপাচারের লিডার। তো এই শয়তানের সহযোগীদেরকে দিয়ে শয়তান ওই কোরআন বন্ধ করা, কোরআনের তাফসির বন্ধ করা, কোরআনের কার্যক্রম বন্ধ করার জন্য প্রচেষ্টা চালায়। আল্লাহ পাক বলছে, এই জন্য কি করবা, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন পড়ার আগে, কোরআন ধরার আগে আউযুবিল্লাহ পড়তে হবে। যেন হাদিসের আগেও আউযুবিল্লাহ পড়া লাগবে না, অন্য কোনো কিতাব পড়তে গেলে আউযুবিল্লাহ লাগবে না। আউযুবিল্লাহ লাগবে এক জায়গায়, সেটা হলো কোরআন কারীম। এরপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ইফতাতাহ বিহা সাহাবা কিতাব আল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর কিতাব শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইত্তেফাক যে বিসমিল্লাহ হলো সূরা নমলের একটি আয়াত। আবার এটা নিয়ে একতলাফ আছে, এটা কি প্রত্যেক সূরার একটা আয়াত নাকি আয়াত না। তো সহি কথা হলো এটা প্রত্যেক সূরার আয়াত না, এটা দুইটা সূরার মধ্যে ফসল করার জন্য, মানে আলাদা করার জন্য মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো সূরা আল ফাতিহার আয়াত, কিন্তু সূরা আল ফাতিহার শুরু করার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া যাবে না। মানে আপনি ধরেন কেরাত জোরে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে পারবেন না। কেন পারবেন না? এখানে ইমাম ইবনে কাসির এটি আলোচনা করছেন, আন্নাহু লা ইয়াজহারু বিল বাসমালা ফিস সালাহ, যে বিসমিল্লাহ দিয়ে সালাত শুরু করা, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কিন্তু বিসমিল্লাহ জোরে পড়া যাবে না। কেন যাবে না? যে ওয়াহাজা হুয়া সাবিতু আনিল খুলাফা আল আরবা, চার খলিফা থেকে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে, সালাফ আত-তাবিঈন থেকে, আরও অসংখ্য ইমাম ফকি মুজতাহিদ থেকে বর্ণিত যে তারা কেউ সূরা আল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে শুরু করতেন না, সবাই শুরু করতেন আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন দিয়ে। এবং এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতিহুস সালাহ বিত-তাকবীর ওয়াল কিরাআতি বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীর দিয়ে, আল্লাহু আকবার বলে। এরপরে আমরা আর কিছু শুনতাম না, এরপরে যেটা শুনতাম সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে এর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর তাকবীরের মাঝখানে কোনো কিছু আর আমরা শুনতাম না। তাহলে কেরাত শুরু করতে হবে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছি, আবু বকরের পিছে পড়ছি, ওমরের পিছে পড়ছি, ওসমানের পিছে পড়ছি, আমি সবাইকে দেখেছি যে সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করেছেন। তারা কেউ বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে শুরু করতেন না। তো এই জন্য আমরাও এটাকে জোরে বলে শুরু করব না। এরপরে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে শুরুতে হলো আলহামদু। আলহামদু মানে সমস্ত প্রশংসা। এই হামদ মানীয় প্রশংসা, সানা মানীয় প্রশংসা, তারপরে প্রশংসার আরও অনেকগুলো আরবি আছে, মাদহ মানীয় প্রশংসা। কিন্তু আলহামদুর যে প্রশংসা, এই প্রশংসাটা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে, আর কারো ক্ষেত্রে ব্যবহার হবে না। রাব্বিল আলামিন, আর আল্লাহর এখানে প্রথম যে তাওহীদের পরিচয়টা দেওয়া হয়েছে সেটা হলো তিনি রাব্বুল আলামিন। তিনি শুধু এক আলমের রব না, তিনি যত আলম আছে পৃথিবীতে সমস্ত আলমের রব। আর রহমানির রহিম, আর রহমান আর রহিম দুইটাই আল্লাহ পাকের সিফাত, কিন্তু একটা আগে একটা পরে। আর রহমান আগে আর রাহিম পরে। কিন্তু দেখেন, আপনি যদি আর রাহিম আগে দেন আর রহমান পরে দেন, তাহলে কিন্তু আরবি বাহার মিলে যায়, ছন্দ মিলে যায়। কিন্তু আল্লাহ পাক ছন্দ না মিলাই ব্যতিক্রম করছেন। কীরকম ছন্দ? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শেষ অক্ষরটা কি? নুন। আর রাহিমির রহমান, আর রাহিম আর রহমান আছে? আছে কি? আর রহমানির রহিম মিম। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝখানে দুইটা পাওয়া গেছে মিম, বাকিগুলা নুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 7টাই যদি নুন দিয়ে শুরু করতেন তাহলে অনেক সুন্দর মিলে যেত না? কিন্তু এখানে মিলান নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি কোরআন আল্লাহর কিতাব না, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তো তোমরা একটা সূরা বানাই নিয়ে আস। আরবের বড় বড় পণ্ডিত, বড় বড় কবিরা এরকম ছন্দ মিলে যদি আল্লাহ কোরআন নাজিল করতেন, তারাও এরকম মিলাই পারত। কিন্তু আল্লাহ পাক ওই ছন্দে কোরআন নাজিল করেন নাই, আরবদের ছন্দে কোরআন নাজিল করেন নাই। কোরআনে ছন্দ রেখেছেন, কিন্তু আরবেরা যে বাহারে 18টি বাহারে আরবেরা কবিতা রচনা করত, সেই ছন্দ দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেননি। এজন্য একজন কবি ধরেন কষ্ট মষ্ট করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ছন্দটা মিলাইতে পারছে, কিন্তু আর রহমানির রহিমে যায় ছন্দ মিলাইতে পারে না। বুঝতে পারছেন? এজন্য কোরআনের অনেক সূরা দেখবেন যে পুরাটা সব এক কাফিয়া দিয়ে, কিন্তু মাঝখানে যায় আল্লাহ পাক কাফিয়া পরিবর্তন করে ফেলছেন। কাফিয়া মানে ওই শেষ অক্ষরটাকে বলা হয় কাফিয়া। যেমন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বাস, এখানে যে চেঞ্জ হয়ে গেছে। ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই পর্যন্ত কিন্তু কাফিয়া একটা। এবার আসি দেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বাস, এখানে আসি শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক ছন্দে চলে গেছে। এটা হলো কোরআনে কারীমের মুজিজা।
তো এখানে আল্লাহ পাক আর রহমানের রহিম, কিন্তু আল্লাহ পাক যদি আর রাহিম আর রহমান বলতেন শব্দ কিন্তু কাফিয়া ঠিক থাকতো। এখানে আরেকটি হিকমত হলো যে যদিও আল্লাহ পাকের দুইটাই নাম রহমান আর রাহিম একই, কিন্তু একটা হলো আল্লাহ পাক দুনিয়ার জন্য আর একটা হলো আখিরাতের জন্য। দুনিয়ার জন্য আল্লাহ পাক রহমান, আখিরাতের জন্য রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, এখানে ইয়াউমিদ্দিন মানে ইয়াউমুল হিসাব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ তাফসীর বলছি না আমরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ কি? তোমার হিসাব তোমার কাছে, আমার হিসাব আমার কাছে। মানে লাকুম হিসাবুকুম ওয়ালিয়া হিসাবি, তোমার হিসাব তোমার, আমার হিসাব আমার। এখানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা না। এখানে হলো দ্বীনের অনেকগুলো অর্থ আছে কোরআনে। দ্বীনের একটা অর্থ হলো হিসাব, এই জন্য কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন সব মানুষ যখন উঠবেন, সব মানুষ যখন মারা যাবেন নাফখাতুস সাকের পরে, তখন আর কিছু নাই। প্রথম মানুষ মারা যাওয়ার পরে তারপরে মালাইকারা, মালাইকাও যখন সব শেষ হয়ে যাবে তখন আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, মানে প্রথমে যখন কিছু ছিল না আল্লাহ ছিলেন, আবার যখন সব মরে গেছে এবারও আছেন আল্লাহ। এবার আল্লাহ পাক তিনটা ডাক দিবেন জোরে জোরে। আল্লাহ পাক কি কথা বলেন না বোবা? আল্লাহ পাক কথা বলেন। আল্লাহ পাকের আকার না থাকলে কথা বলেন কেমনে? তা আল্লাহ পাক কি কথা বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, মালিকানা কার? তিনবার বলবেন, কোনো জবাব নাই, সারা শব্দ নাই, কিছু নাই। কেউ জবাব দিবে কে? তখন আল্লাহ পাক নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মালিকানা হলো কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই কাহ্হার একক আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ পাক বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের একমাত্র মালিক আল্লাহ পাক। সেই দিনের মুলকিয়ত, সেই দিনের রাজত্ব মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আল্লাহর কাছে কোনো উকিল ব্যারিস্টার যায় কাজ হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাই হলো তাওহীদুল ইবাদা। একজন মুমিন ইবাদত করবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইবে একমাত্র আল্লাহ। তাহলে ছেলে মেয়ে না হলে কার কাছে চাইতে হবে? বিপদ আপদে পড়লে আল্লাহর কাছে। ইয়্যাকা নাস্তাঈন, এটাই হলো তাওহীদ। আল্লাহ পাক এখানে তাওহীদুল ইবাদা শিখিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের কাছে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত। হেদায়েত দুই ধরনের, এক ধরনের হেদায়েত হলো ইরাদাতুত তরিক ইলাল মাতলুব, আর একটা হলো আল ইসাল ইলাল মাতলুব। মানে একজনকে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই সরকার বাড়ি মসজিদটা কোন দিকে? ওই বসুন্ধরা নামে জিজ্ঞাসা করছেন সরকার বাড়ি মসজিদ কোন দিকে। একজন বললো যে আপনি এখান থেকে সোজা যায়, তারপরে আপনি বাম দিকে ফিরবেন, বাম দিকে যায় ডান দিকে ফিরবেন, ডান দিকে ফিরে আবার বামে ফিরবেন, এইভাবে গেলে আপনি সরকার বাড়ি মসজিদ পেয়ে যাবেন। এটাও আপনাকে হেদায়েত। আবার আরেকজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি একটু সরকার বাড়ি মসজিদে যাব, তো সে বললো যাও, বুঝছি আপনারা সরকার বাড়ির রোগে ধরছে, এবার আপনাকে হাতে ধরে হাতে করে সুন্দর করে এনে মসজিদের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। দুটাই কিন্তু পৌঁছানো হয়েছে। এই দুটারই নাম হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হেদায়েত করেন ওই হেদায়েত হলো ওই হাতে ধরে একবার দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে যান। আর নবী রাসূলেরা দাঈ ইলাল্লাহরা যে হেদায়েত করেন এটা হলো রাস্তা দেখায় দেয়, ওই যে ডানে যাবেন বামে যাবেন এদিকে যাবেন, এটা হলো এই হেদায়েত। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান শুধু তাকেই হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। তো রাসূলকে দুনিয়ায় পাঠানোই হয়েছে হেদায়েতের জন্য, আবার আল্লাহ বলতেছেন আপনি হেদায়েত দিতে পারবেন না। এটার অর্থ হলো আপনি যে হেদায়েত দিবেন সেটা হলো ওই ডাইনে যায় বামে যাবেন, বামে যায় ডানে যাবেন, এইভাবে যাবেন। এটা হলো নবী রাসূলের হেদায়েত। কিন্তু ওই হাতে ধরে পৌঁছায় দেওয়া এই হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এখানে আমরা আল্লাহর কাছে যে হেদায়েত চামো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও, এটা কোন হেদায়েত? ওই হাতে ধরে পৌঁছায় দেওয়া, সেই হেদায়েত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেটা কাদের রাস্তা? কোন সিরাত? নিয়ামত প্রাপ্ত লোকদের রাস্তা। নিয়ামত প্রাপ্ত লোক কারা?
মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী রাসূলেরা, সিদ্দিকিনেরা, শুহাদারা, সালিহিনেরা। গায়রিল মাগদুবি আলাইহিম, গজবপ্রাপ্তরা না, গজবপ্রাপ্ত কারা? ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা দলালা হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। দলালা কারা? নাসারা। তাহলে মুশরিকেরা কই যাবে বলেন তো দেখি? পৃথিবীতে খালি মানে ইহুদি আছে, নাসারা আছে, আর কেউ নাই? তাদের রাস্তা কি আমরা চাই? তারা কই গেল? আপনি তো আল্লাহকে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদির রাস্তাও না, নাসারার রাস্তাও না, তাহলে আরও তো রাস্তা রয়ে গেছে। সেটা কোন দিকে যাবে? হ্যাঁ, দলালার মধ্যে। দলালা, দলালা। আল্লাহ পাক সূরা আন-নাসার মধ্যে বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহর সাথে শিরক করে তারা দল্লা দলালাম বাঈদা, তারা অনেক দূরে গোমরা হয়ে গেছে। তাহলে তারা দাল্লিন। দাল্লিনের মধ্যে নাসারারাও, মুশরিকেরাও, আর মাগদুবি আলাইহিমের মধ্যে ইহুদিরা। আচ্ছা, তো এখানে ইহুদিদেরকে বললেন মাগদুবি আলাইহিম, নাসারাদেরকে বললেন দাল্লিন। এটার কারণ কি? যে এটার কারণ হলো নাসারারা, ইহুদিরা গোমরা হয়েছে, এলেমে গোমরা হয় নাই, আমলে গোমরা হয়েছে। আর নাসারারা এলেমে গোমরা হয়েছে। কথাটা বুঝতে পারছেন? ইহুদিদের এলেমের অভাব নাই। আজও পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইহুদিরা। ইহুদিদের এলেমের অভাব নাই, কিন্তু ইহুদিদের অভাবটা হলো আমলের। আর খ্রিস্টানদের এলেমের অভাব, আমলের অভাব নাই। খ্রিস্টানেরা দেখবেন যে কিচ্ছু জানে না, এজন্য খ্রিস্টানেরা এখন সব গির্জা বিক্রি করে দিচ্ছে। কিন্তু ইহুদিরা, তারা আরও বিস্তার লাভ করতেছে। সারা পৃথিবী এখন ইহুদিদের কন্ট্রোলে। তাহলে ইহুদিদের এলেম আছে, আমল নাই, এজন্য আল্লাহর গজবের শিকার হয়েছে। তাহলে আমাদের যদি বস্তায় বস্তায় এলেম থাকে, আমল না থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহর গজবের শিকার হবে। আবার আরেকজনের কাছে এলেম নাই, এমনি আমল করে, তো এলেম ছাড়া আমল করতে গেলেও সে গুমরা হয়ে যাবে। কারণ তাকে তো শয়তান বলবে যে পাইছি এক লোক, এলেম কালাম কিচ্ছু নাই, যেদিকে মনে যায় সেদিকে ঘুরাইতে পারবো বাস। আপনি যদি ঢাকা শহরে জায়গা না চিনেন, রিক্সাওয়ালারে বলেন যে ভাই আমি তো একটু এখান দিয়ে ওই সরকার বাড়ি যেতে চাই, এই মসজিদের সামনে আসি, বললেন যে সরকার বাড়ি যেতে চাই, রিক্সাওয়ালা বলবে যে 50 টাকা ভাড়া লাগবে, এখান থেকে এখানে যাবে। রিক্সাওয়ালা আপনাকে এখান দিয়ে নিবে না, বাস এইদিকে নিয়ে বসুন্ধরা দিয়ে ঘুরাই, ওই দিক দিয়ে ঘুরাই, নদ্দা দিয়ে ঘুরাই, সরকার বাড়ি নিয়ে আসবে, 50 টাকা আপনার ভাড়া নিতে। ইবলিস যখন দেখবে যে আপনার এলেম নাই, আপনি আমল করতে গেছেন, বলবে যে ভালো লোক পাইছি, বাস আপনারা এরকম ঘুরাই গাড়াই ঘুরাইতে থাকবো, আপনি খালি ঘুরতেই থাকবেন। এই জন্য এটাকে, এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইহুদিরা হলো মাগদুবি আলাইহিম আর নাসারারা হলো ওয়ালাদ-দাল্লিন। এরপরে হলো আমিন। আমিন অর্থ কি? আল্লাহুম্মা ইস্তাজিব। আমিনের অর্থ হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল করো। এই সূরা আল ফাতিহাটা বলার পরে এখানে এই কয়টা পক্ষ? একটা পক্ষ হলো আল্লাহ এবং বান্দা, আল্লাহ এক পক্ষ, বান্দা এক পক্ষ, ফেরেশতারা তৃতীয় পক্ষ, আবার ইহুদিরা এক পক্ষ, নাসারারা এক পক্ষ। পক্ষ এখানে অনেকগুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পক্ষ, বান্দা যিনি সালাত আদায় করতেছেন তিনি এক পক্ষ, আবার মালাইকারা এখানে উপস্থিত আছে, তারা এক পক্ষ, আবার ইহুদি নাসারার কথাও এখানে আসছে, তারও এক পক্ষ। হ্যাঁ, তো যখন এই আমিন বলা হয় তখন আমিনে কেউ খুশি হয়, কেউ বেজার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। কেন খুশি হন? আল্লাহ পাক যত আল্লাহর কাছে চাইবে, যত দোয়া করবেন, আল্লাহ তত খুশি। পৃথিবীর মাখলুকের বৈশিষ্ট্য হলো যত বেশি চাইবেন তত বেশি নারাজ হবে। আপনি একটা লোকের কাছে যত বেশি যাইবেন তত বেশি লোকটা নারাজ হবে। আজকেও খুঁজতে যান, কালকেও খুঁজতে যান, পরশুও খুঁজতে যান, এই লোকে কি পাইছে, আমি দিই বলে দেখেন প্রতিদিন চলে আসে, আপনি নারাজ হচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত চাইবেন তত খুশি। আল্লাহু আকবার। তাহলে আপনার আমিনের দ্বারা আল্লাহ খুশি হচ্ছেন। আবার যেই বান্দা ছাড়ছেন সেই বান্দারও ফজিলত হচ্ছে, সওয়াব হচ্ছে আমিন বলার দ্বারা। আর মালাইকারা যে পক্ষ শুনতেছে তারাও সাথে সাথে কি বলে? আমিন বলে।
তারা বলে যে আল্লাহ তোমার বান্দা যা চাইতেছে দিয়ে দাও, সুপারিশ করতেছে আপনার জন্য যে আল্লাহ চাইতেছে গুনাহগার মানুষ, দুর্বল মানুষ, দিয়ে দাও সিরাত মুস্তাকিমের হেদায়েত দিয়ে দাও। কিন্তু ইহুদি আর খ্রিস্টানেরাও শুনল, তারা শুনি কয় সর্বনাশ, এই লোক তো আল্লাহর কাছে দোয়া করতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমারও তো গজবের জন্য দোয়া করতেছে। আবার হেও কয় আমিন, ফেরেশতারাও কয় আমিন, সবাই কয় আমিন, এই দোয়া যদি কবুল হয়ে যায় তো সর্বনাশ। এই জন্য আমিন বলার দ্বারা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় ইহুদিরা, ইহুদি এবং নাসারা। এইটার তাফসীর করে আমরা শেষ করে দিচ্ছি। মুসনাদে ইমাম আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছি, করার সময় আমি দেখলাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আমিন। অনেকে আমিন বলেন, আসলে হবে আমিন। মাদ্দা বিহা সাউতাহু, আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লাহানে, যেই সুরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমিন বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা আরো অনেক বেশি সম্প্রসারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমামে মুসনাদে আহমদ, আবু দাউদ এবং তিরমিজির হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। আমরা এই হাদিসটা আবার ফাথুল বারের মধ্যে আলোচনা করব। ফাথুল বারের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে কেউ কেউ বলেন যে আমিন উচ্চস্বরে বলা বা আওয়াজ করে বলা এটা মানসুখ হয়ে গেছে, মানে প্রথম দিকে বলছেন পরে বলেন নাই। তো ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যেই সাহাবী হাদিস বর্ণনা করছেন এই ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থায় যিনি ইসলাম গ্রহণ করছেন তিনি বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতে যাই, দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন তারপরে আমিন বলতেন, মাদ্দা বিহা সাউতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঁচু হয়ে যেত। আর আবু দাউদের রাওয়ায়াত হলো রাফা বিহা সাউতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা রাফা মানে সুউচ্চ হয়ে যেত। ইমাম তিরমিজি আবার এর সাথে আরেকটি হাদিস বর্ণনা করছেন, সেটা হলো যে মাদ্দা বিহা সাউতাহুর জায়গায় ওই হাদিসটার মধ্যে আছে খাফাদা বিহা সাউতাহু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কমে যেত। এই হাদিসটাও আছে একসাথে। তা হাদিসটা বর্ণনা করে ইমাম তিরমিজি বলতেছেন যে শুনেন, এই যে হাদিসটা আপনাদের কাছে বর্ণনা করলাম এটা আমার এর মধ্যে পাবেন, আমরা আলোচনা করব। যে ইমাম তিরমিজি বলতেছেন যে এই হাদিসটার মধ্যে 3টা বড় বড় দোষ আছে। ইমাম তিরমিজি নিজে হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন যে আমি যে হাদিসটা বর্ণনা করলাম এই হাদিসের মধ্যে 3টা বড় বড় দোষ আছে। তার মধ্যে একটা বড় দোষ হলো যে এই হাদিসটা হবে মাদ্দা বিহা সাউতাহু, এই রাবি বর্ণনাকারী ভুলবশত খাফাতা বিহা সাউতাহু বলে ফেলছে। কথাটা কি বুঝে আসছে? আচ্ছা, আরো বুঝে আসবে পরবর্তীতে যখন আলোচনা করব। মানে জোরে বলার জায়গায় উনি বলে ফেলছেন যে আস্তে বলছে, এইটা তার মারাত্মক ভুল, ইমাম তিরমিজি বলছেন। এই হলো একটা হাদিস। আর একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন, হাত্তা ইয়াসমা মাইয়ালিহি মিনাস সাফফিল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিরাত পড়তেন সেখানে কি মাইক ছিল? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিনটা বলতেন, হাত্তা ইয়াসমা মাইয়ালিহি মিনাস সাফফিল আউয়াল, প্রথম কাতারের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা শুনতেন। প্রথম কাতারের যে সাহাবীরা থাকতেন তারা আমিন বলা শুনতেন, পিছনের সাহাবীরা শুনতেন না। কারণ এত দূর পর্যন্ত তো আপনি খালি মাইক ছাড়া যদি তেলাওয়াত করেন তো ওইটা তো পিছনে পর্যন্ত যাওয়ার কথা না। এই জন্য প্রথম সারির সাহাবীরা শুনতেন। আবু দাউদ, ইবনে মাজা এবং দারে কুতনি এই হাদিস গ্রন্থগুলোতে আরেকটু বেশি আসছে, ফাইয়ারতাজ্জু বিহাল মসজিদ। এই হাদিসগুলোতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এমনভাবে আমিন বলতেন, ফাইয়ারতাজ্জু বিহাল মসজিদ, মসজিদ আমিনের আওয়াজে কেঁপে উঠত। আল্লাহু আকবার।
মাটির মসজিদ বা বেড়ার মসজিদ, বিল্ডিং মসজিদ না। বিল্ডিং মসজিদে না ঘুমঘাম আওয়াজ হয়, আপনি জোরে আসতে বললে জোরে। মাটির মসজিদ অথবা যে বেড়া দেওয়ার মসজিদ, খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া মসজিদ, ওই মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমিন বলার দ্বারা যে আওয়াজটা হইতো, এই আওয়াজে ফাইয়ার তাজ্জু মানে কম্পন সৃষ্টি হইতো। এটা হলো আবু দাউদ, ইবনে মাজাহ এবং দারকুতনির হাদিস। এভাবে আরও অনেকগুলো হাদিস আছে। আর ওই হাদিসটা বলে আমরা শেষ করতেছি। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সামনে একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যখন সকল সাহাবীরা মিলে আমিন বললেন, তখন ইহুদিরা প্রচণ্ড রেগে গেল, মারাত্মক রাগা রাখলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রাগলা কেন? তোমাদের সাথে সূরা ফাতিহার সাথে কি? বুঝতে পারছেন? তো তখন ইহুদিরা জবাব দিল যে আমরা আপনাদের তিনটা জিনিসকে প্রচণ্ড হিংসা করি। মুসলিমদের তিনটা জিনিসকে আমরা মারাত্মক হিংসা করি। একটা হলো কামা ইয়াহসুদুনা আলাল জুমুআ আল্লাতি হাদান আল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা। জুমার দিনকে, জুমার নামাজকে আমরা সবচেয়ে বেশি হিংসা করি। কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে একটা দিন এরকম দিয়েছিলেন, জুমার দিনটাই দিয়েছিলেন, কিন্তু আমরা জুমার দিন নিই নাই। জুমার দিন না নিয়ে নিলাম কোন দিন? শনিবার। ইহুদিরা নিচ্ছে শনিবার। শনিবার নিয়ে ওয়াদাল্লু আনহা, কিন্তু আমরা শনিবারের ব্যাপারেও গোমরা হয়ে গেছি। তো মুসলিমেরা যখন ওই জুমার দিনের উপরে, জুমার উপরে ইস্তেকামত থাকে, এটা আমাদের কাছে মারাত্মক হিংসা লাগে। এটা হলো একটা। দ্বিতীয় হিংসাটা লাগে ওয়া আলাল কিবলাতাল্লাতি হাদান আল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা। আল্লাহ পাক আমাদেরকে একটা কিবলা দিয়েছিলেন, সেই কিবলা কোনটা? মসজিদে আকসা। কিন্তু আমরা সেই মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় না করে আমরা গোমরা হয়ে গেছি। কিন্তু মুসলিমেরা কিবলাকে, মসজিদে হারামকে কিবলা বানিয়ে সেই দিকে তারা ইস্তেকামত আছে। এই কিবলার মুখী হয়ে যখন নামাজ পড়ে, এটা আমাদের কাছে প্রচণ্ড হিংসা লাগে। 3 নম্বর হলো ওয়া আলা কাওলিনা খালফাল ইমামে আমিন। ইমামের পিছনে যখন তারা আমিন বলে, তখন আমাদের কাছেও প্রচণ্ড হিংসা লাগে। ইমামের পিছনে যখন আমিন বলে মুসল্লিরা, তখন আমাদের কাছে হিংসা লাগে। তো ইমামের পিছনে মুসল্লিরা আমিন বললে তাদের কাছে হিংসা লাগবে কেন? হিংসা লাগে এই জন্য যে ইমাম সাহেব তেলাওয়াত করতে যায়, বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম। ইমাম সাহেব তখন একা বলছে, এই জন্য এত রাগ লাগে নাই। ইমাম সাহেব বলে শেষ না করতে না করতে শত শত মুসল্লি বলতেছে আমিন, কবুল করে ফেলো আল্লাহ। এই যে সাপোর্টটা দিয়ে দিল, এইটা যখন শুনি আমাদের গায়ে আগুন জ্বলে ওঠে, হিংসা লাগে প্রচন্ড, যে হায়রে সর্বনাশ, এতক্ষণ এক লোকে বদদোয়া দিল, এবার সবাই মিলে বদদোয়া দেওয়া শুরু করছে। আপনি আমিন বলা মানে হুজুর আপনি এতক্ষণ যা কইছেন সব আমরা সাপোর্ট করছি, মানে এই দোয়ার সাথে আমরাও আছি। তো এই যে এত হাজার হাজার লোক, ধরেন এই যে জুমার নামাজে 10,000 লোক হইলো, তো 10,000 লোকে বলে ফেললো আমিন, এক ইমামের কথা 10,000 লোকে সাপোর্ট করে ফেললো। এইটাই ইহুদিদের কাছে মারাত্মক একটি হিংসার কারণ। তাহলে আমিন বলার দ্বারা কোনো মুসলিমের শরীরে আগুন জ্বলতে, আগুন জ্বলে কার শরীরে? কিন্তু আমরা দেখি এখন মাঝে মাঝে মুসলিমের শরীরে জ্বলে উঠে, এটার কোনো কারণ বুঝি না। মুসলিমের শরীর তো আরো খুশি হওয়ার কথা, মুসলিম যখন আমিন বলে, আমিন আরো জোরে বললে আরো খুশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে মুসলিমের শরীরে আবার জ্বলে উঠে। এজন্য এই জ্বলে উঠাটা হলো আসলে না বোঝার কারণ। তিনি মনে করতেছেন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই আসতে বলে আসছে, এরা আবার জোরে বললো কেন? যে না বোঝার কারণে। বাপ দাদা 14 গোষ্ঠী কি এরকম ফ্যানের নিচে থাকছে? আমাদের বাপ দাদারা এইরকম ফ্যান, এরকম এসির মধ্যে থাকছে বাপ দাদারা। তা এখন যদি কোন যে না আমাদের বাপ দাদা কেউ এরকম এসিতে থাকে না, আমরাও এরকম এসিতে, এসি মসজিদে নামাজ পড়বো না, হ্যাঁ আবার এই ফ্যানের নিচে পড়বো না। বাপ দাদারা অনেক কিছু জানে না, শুনে না, এটা বাপ দাদাদের দোষ না। বাপ দাদারা যতটুকু তাদের সামনে পেয়েছেন ততটুকু জানছেন। ওলামায়ে কেরাম ওই সময় দেখবেন অনেক সহিহ হাদিস যেটা এক মুহাদ্দিস পাইছেন আরেক মুহাদ্দিস পান নাই, তো এটা কি ওই মুহাদ্দিসের দোষ? দোষ না, উনি চেষ্টা করছেন কিন্তু উনি পান নাই, কি করবেন? ইমাম মালিক মদিনা আর মক্কা ছাড়ে বাইরে যান নাই, তো ইমাম মালিক মুয়াত্তা ইমাম মালিক সংকলন করলেন। বাদশাহ বললেন যে আপনার, বাদশাহ মনসুর বললেন যে এইটাকেই আমরা রাষ্ট্রের সংবিধান বানাইতে চাই। ইমাম মালিক বললেন না, এটাকে সংবিধান বানাবেন না, কারণ হলো
যে আমি কিন্তু পৃথিবীর সব মুহাদ্দিসদের কাছে যাইতে পারি নাই, তো আমি যেই মক্কা মদিনা থেকে সহিহ হাদিস সংগ্রহ করছি এর বাইরেও আরও অনেক সহিহ হাদিস রয়ে গেছে। যখন আপনি এটাকে সংবিধান বানায় ফেলবেন তখন কিয়ামত পর্যন্ত মানুষ মনে করবে যে এখানেই শুধু সহিহ হাদিস আছে, এর বাইরে আর সহিহ হাদিস নাই। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা ওই না বোঝার কারণে আমরা একটু রাগ চলে আসে, কিন্তু এই রাগ করাটা ঠিক না। আবার এই কথাটাও সাথে সাথে আমরা বলে দিই, কেউ কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলতেন, মানে ইমাম জোরে বলতেন, এই কথার দলিল পাওয়া যায়, কিন্তু মুসল্লি বলতেন এই কথার নাকি কোনো দলিল। এক সময় প্রথম দিকে শুনতাম যে ইমাম মুসল্লি কারোই জোরে বলার কোনো দলিল নাই। আচ্ছা, কিছুদিন পরে আবার এটা একটু নমনীয় হয়েছে, নমনীয় হয়ে এখন শোনা যায় যে ইমাম সাহেব জোরে বলতে পারে, ইমাম সাহেবেরটা আছে হাদিসে, কিন্তু মুসল্লি বলতে পারে এটা নাই। এই যে যারা এই কথা বলে তাদেরকে আমরা বলবো যে তাফসির ইবনে কাসিরের 46 নম্বর পৃষ্ঠা সূরা আল ফাতিহার তাফসির, এখানে এই সুন্দর করে সনদ সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসনাদে ইমাম আহমদের হাদিস সুন্দর করে দেওয়া আছে যে ওয়া আলা কাউলিনা খালফাল ইমামে আমিন, ইমামের পিছনে আমিন বলা এটাকে ইহুদিরা খারাপ মনে করে, হিংসা করে। তাহলে ইমামের পিছনে কারা থাকে? তাদের আমিন বলা। তাহলে তাদের আমিন বলা তো এখানে হাদিসে তো স্পষ্ট আসছে, মুসল্লিরা জোরে আমিন বলা। আরও এরকম অনেক আমরা ওই হাদিসগুলো আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদের আরও ক্লিয়ার হবে। এই আলোচনা করলাম কোন তাফসির থেকে? তাফসির ইবনে কাসির। তো সুতরাং এখানে যেসব কথাবার্তা বলছি আবার কেউ মনে করিয়েন না যে সরকার বাড়ি মসজিদের হুজুরে বলছে, এটা বলছে কে? ইবনে কাসির। তাহলে গালিগালাজ করলে, খারাপ কিছু বললে কারে করবেন? ইবনে কাসিরের, আমাকে করবেন না। আমি কিন্তু বলি নাই কোনো কিছু, যা বলছে কে? ইবনে কাসির। তাহলে ভুল করলে ইবনে কাসির করছে, দোষ ত্রুটি করলে ইবনে কাসির করছে। কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় যে না বুঝি বলি যে সরকার বাড়ির মসজিদের হুজুরে কইছে। সরকার বাড়ির মসজিদ বলার কে? এই জন্য যা গালিগালাজ করবেন, খারাপ বলবেন, যা কিছু বলবেন ইবনে কাসিরের করবেন, যে এটা ভুল করলে ইবনে কাসির করছে। আমি তো এখানে আমার নিজের কোনো কথা বলি নাই, ইবনে কাসিরের কথা বলছি। এই জন্য এরপরে আমরা যেটা আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হলো এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জুজউল কিরাআহ, যেটা সূরা আল ফাতিহার উপরে 300টা হাদিস। তো ওইটাতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কারে গালি দিবেন? ইমাম বুখারীরে। ওইটা ভুল কথা বললে ইমাম বুখারী বলছে, আমরা বলছি নাকি? তা আপনি আমাদেরকে গালি দিবেন কেন? আরেকটা জিনিস, আমরা মানে জাহালত যখন বিস্তার লাভ করে, জাহালত বুঝেন তো, অজ্ঞতা, মূর্খতা, জাহালত যখন বিস্তার লাভ করে তখন মানুষের মধ্যে হিংসা, ঝগড়া, জাটি এগুলো বেড়ে যায়। এলেম যত প্রশস্ত হয় মানুষের মধ্যে মহব্বত তত বেড়ে যায়। তো আমাদের মধ্যে এখন জাহালত এত বিস্তার লাভ করছে, কারণ আমাদের এই যে মাসালা মাসাইল নিয়ে যে মতভেদ, যেই ইখতিলাফ, এগুলা কি আমাদের কোনো পারস্পরিক ধন সম্পদ, জায়গা জমিন, ব্যক্তি সংশ্লিষ্ট কোনো স্বার্থ নিয়ে? এগুলা কি নিয়ে? দিন নিয়ে। দিন কার? আল্লাহর। তো এইগুলা যদি মানে মতভেদ হয় বা যা কিছু হয়, এগুলো তো আল্লাহর দিন নিয়ে। তো আল্লাহ বুঝবো কারটা সহি কারটা ভুল, ফয়সালা করবো আল্লাহ। আমি আপনি সেই ফয়সালার দায়িত্ব নেওয়ার কে? তা আমি কেন আপনারা বলতে যাবো যে গোমরাহ, আপনি ইহুদিদের দালাল, আপনি এটা খারাপ কাজ করছেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আমি ফয়সালা দিতে যাব কেন? ফয়সালা তো দিবে আল্লাহ। আমার আর আপনার মধ্যে থাকবে গভীর বন্ধুত্ব, আমরা দুইজনেই নামাজি, এটাই হলো সবচেয়ে বড় পরিচয়। আমি আপনি বন্ধুত্ব থাকবে, একজনে আমিন জোরে বলি, একজনে আসতে বলি, একজনে হাত নাভির নিচে বাঁধি, একজনে বুকে বাঁধি, একজনে ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়ি, আরেকজনে পড়ি না। আমাদের দুইজনের মধ্যে থাকবে গভীর অন্তরঙ্গ বন্ধুত্ব। আমাদের মূল পরিচয় আমরা দুইজনে নামাজি। তাহলে বেনামাজির সাথে আমাদের সম্পর্ক থাকবে না, সম্পর্ক থাকবে আমাদের দুইজনের মধ্যে। যদি দুই রকম হয়, এটার ফয়সালাকারী আল্লাহ, কারটা সঠিক কারটা ভুল এটা ফয়সালা করবেন আল্লাহ পাক। দোনোটাই গবেষণার ভিত্তিতে, ইজতিহাদের ভিত্তিতে চলতেছে। তো কারটা সঠিক কারটা ভুল সেটা আল্লাহ ফয়সালা করবে, আল্লাহর দিন। আমার আপনার কি এখানে? তা আমি আপনি কেন শত্রুতা করতে যাবো, একজনের বিরুদ্ধে একজনের কথা বলতে যাবো, একজন আরেকজনের ফতোয়া দিতে যাবো? যুগে যুগে যদি আমরা সালাফে সালেহিনদেরকে দেখি, পূর্ববর্তী ইমামদেরকে দেখি,
এক ইমামের সাথে এক ইমামের কত মতবিরোধ, হাজার হাজার মাসালায়, কিন্তু একজন আরেকজনের সাথে বন্ধুত্ব, একজন আরেকজনের সাথে দোয়া করতেছেন আল্লাহর কাছে একজন আরেকজনের জন্য, কিন্তু এক এক মাসালায় শত শত বিরোধ। এই জন্য এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মধ্যে এরকম অসংখ্য একতালাপ থাকবে, কিন্তু আমরা সবাই বন্ধু হয়ে যাব। কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দিব না, কেউ কারোরে গালিগালাজ করবো না, কেউ কারোরে ইহুদি খ্রিস্টানের দালাল বলবো না। কারণ ইহুদি খ্রিস্টানের দালাল, আমার কাছে কি দলিল আছে যে আপনি ইহুদি খ্রিস্টানের দালাল? বলে ফেললাম, এই মুখ থেকে যে কথা বের করতেছি এই কথা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন যে তুমি যে ওই অমুককে বলছিলা ইহুদি খ্রিস্টানদের দালাল, তুমি কেমনে জানছিলা? তা আপনি কি দলিল দিবেন? আপনার কাছে ইহুদিরা আসে বলে গেছে, ইসরায়েলের প্রেসিডেন্ট বলে গেছে আমাদের কাছে যে শোনো ওই অমুক আমাদের দালাল। তা আপনি জানলেন কেমনে? ধারণা করি একজন লোককে আপনি একটা খারাপ কিছু বলে দিবেন, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য দিন আল্লাহর ফয়সালাকারী আল্লাহর, ইজতিহাদের বিষয়ে যত একতলাপ থাকবে এটা হাজারও থাকবে, এই একতলাপের মধ্যে আবার বন্ধুত্ব থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।